নমস্কার সবাইকে। আজ 21শে মে 2024 মঙ্গলবার, বাংলা তারিখ 7ই জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ। দেখে নেব আজকে দৈনিক রাশিফল। 12টি রাশির প্রত্যেকটি রাশির জন্য আজকে দিনটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকে দিনে তিথি থাকবে শুক্লাপক্ষে ত্রয়োদশী তিথি, নক্ষত্র থাকবে স্বাতী নক্ষত্র। আজকে দিনে যোগ থাকছে ব্যতিপাতে যোগ এবং আজকে দিনের করণ থাকবে কৌলভকরণ এবং জন্মরাশি থাকবে আজকে তুলা, অর্থাৎ যারা আজকে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে তুলা। এবং আজকে সূর্য উদয় ঘটবে সকাল 4:57 এবং সূর্য অস্ত হবে বিকাল 6:08। এবং আজকে দিনের রাহুকাল অর্থাৎ অশুভ সময় থাকবে দুপুর 1:12:33 থেকে দুপুর 2:51:48 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের শুভ কাজগুলি করা থেকে বিরত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। সমস্ত রাশির সাপেক্ষে আজকে দিনের শুভ সময় থাকবে সকাল 4:56:15 থেকে সকাল 7:35:04 পর্যন্ত। তারপর অপর আরেকটি শুভ সময় থাকবে সকাল 9:20:56 থেকে বেলা 11:59:45 পর্যন্ত। এবং অপর আরেকটি শুভ সময় থাকবে বিকাল 3:31:30 থেকে বিকাল 4:24:27 পর্যন্ত। এই সময়গুলির মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটি আমি প্রতিটি রাশি বলার সময় বলে দেব। তো আজকে দিনের আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক ক্ষেত্রে, কর্মজীবন এবং ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে আজকে দৈনিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। কর্মক্ষেত্রে আপনি আজ একাধিক লাভ অর্জন করতে পারবেন, তবে আপনার মন চঞ্চল থাকার জন্য সেখান থেকে আপনি লাভ তুলতে পারবেন না। এবং আজ আপনি পরিবারের সদস্যদের উপর অধিক ভরসা করবেন না, তাদের সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে না। আপনার প্রয়োজনের সময় আপনি তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন না। এবং আজ আপনাকে গুরুত্বপূর্ণ এবং দরকারি কাজগুলি করার সময় সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, তা নাহলে কাজের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এতে করে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে। এবং সকলের সাথে ভদ্র এবং নম্র স্বভাব বজায় রাখবেন। স্বভাব নম্র থাকলে যে কোনো ব্যক্তিকে দিয়ে আপনি আপনার নিজের কাজ হাসিল করতে পারবেন, তার কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। তবে তার জন্য তার সাথে আপনার ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। রাগের ফলে আপনার লোকসানের সম্ভাবনা থাকবে, অতিরিক্ত রাগকে নিয়ন্ত্রণ করুন। সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, এতে করে সেই সময়টা আপনার ভালো কাটবে। হাসি খুশির মধ্য দিয়ে সেই সময়টা কাটাতে পারবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থলগ্নি করে থাকেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তাদের আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তবে ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করা প্রয়োজন। এবং ব্যবসায়ীরা আজ অনেক সমস্যার সমাধান করতে পারবে, তাদের ব্যবসায়িক অবস্থা আজকে ভালো থাকবে। এবং আজ আপনি অন্যের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করবেন না, অপরের উপর নির্ভরশীলতা আপনাকে কমাতে হবে, সেটাই আপনার জন্য উপকার হবে। এবং আপনার প্রচেষ্টায় আপনাকে সকল কাজগুলি সম্পন্ন করতে হবে। আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে, তার জন্য অবশ্যই আপনাকে অপরের উপর নির্ভরশীলতা কমাতে হবে, তাহলেই সাফল্য পাবেন। অপরের উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে বসে থাকবেন না, এক্ষেত্রে আপনারই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বাড়িতে চিকিৎসার জন্য আজ আপনার খরচ বৃদ্ধি নিয়ে আপনার মনে দুশ্চিন্তা তৈরি হবে। কর্মস্থানে কোনো কারণে আপনার সম্মান নষ্ট হতে পারে, না সেখানে সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকবে না, তাদের সাথে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। বাবার কাছ থেকে আজ আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন, তার কাছ থেকে আপনি আর্থিক বিষয়ে সহযোগিতা পাবেন। এবং কোনো প্রিয় মানুষের জন্য আপনার মানসিক কষ্ট আজকে বাড়বে। সংসারে মাত্রা ছাড়া আজ ব্যয় বৃদ্ধি পাবে, তার কারণে আপনার আর্থিক লোকসানের সম্ভাবনা থাকবে। প্রতিবেশীদের সাথে একটু বুঝে কথা বলতে হবে, তাদের সাথে অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। এবং মায়ের বয়সী কোনো মহিলার সাথে আপনার আজ সম্পর্ক খারাপ হতে পারে, তাদের ব্যবহারে আপনি অত্যন্ত কষ্ট পাবেন। অতিরিক্ত পরিশ্রম এবং আপনাকে আজ ব্যস্ত থাকতে হবে, তার কারণে শারীরিক দিক থেকে আজ আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। এবং বাড়তি কোনো কাজ করতে গিয়ে আপনাকে আজ অযথা কিছু সময় নষ্ট করতে হবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে না, আজ আপনার অতিরিক্ত অর্থ খরচের সম্ভাবনা রয়েছে। আপনি আপনার আশা অনুসারে আজকে অর্থ উপার্জন করতে পারবেন না, এ নিয়ে আপনার মনে ক্ষোভ থাকবে। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের মধ্যে সদ্ভাব দেখতে পাবেন না, সংসারে নতুন করে আবার পুরানো কোনো অশান্তি ফিরে আসার সম্ভাবনা থাকবে, এতে করে পারিবারিক পরিবেশে আজ অশান্তি বজায় থাকবে। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আপনার মনে চিন্তা থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মসূত্রে দূরে কোথাও আপনাকে যেতে হতে পারে,
তার কারণে আপনার শারীরিক কষ্ট বাড়বে এবং কর্মস্থানে আজ আপনার পরিশ্রম বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা থাকবে 16, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজকে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। এবার দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। ব্যবসায়ীদের আজ অত্যাধিক পরিশ্রম করতে হবে। লাভ অর্জনের জন্য তাদের আজ পরিশ্রম বাড়বে, তবে তাদের আজ লাভবান হবার সম্ভাবনা থাকবে। তারা তাদের ব্যবসার অগ্রগতি করতে পারবে এবং কর্মক্ষেত্রে সকলের সাথে আপনাকে ভালো ব্যবহার বজায় রাখতে হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে অযথা বিষয় নিয়ে তর্কাতর্কি করবেন না, তা নাহলে ভবিষ্যতে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। তাই সেখানে আপনাকে নিজের রাগের প্রতি আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। অযথা বিষয় নিয়ে তাদের সাথে তর্ক না করাই আপনার ভালো হবে এবং আজ সন্ধ্যা নাগাদ আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, সেই সম্ভাবনা থাকবে। সরকারি চাকরিজীবীদের নিজের কাজের প্রতি আরও বেশি করে মনোনিবেশ করতে হবে, তা না হলে সমস্যায় পড়তে পারেন। তাই সরকারি কর্মজীবী যারা রয়েছেন তাদের কাজের প্রতি আজ অবহেলা করলে চলবে না, কাজের প্রতি তাদের সিরিয়াস থাকতে হবে, অন্যথায় তাদের কাজের ভুল হবার সম্ভাবনা থাকবে। এবং আর্থিক দিক থেকে আপনি যথেষ্ট ভালো অবস্থানে থাকবেন। উপার্জন ভাগ্য আজ আপনার ভালো থাকবে, তবে পারিবারিক পরিবেশ খুব একটা নিয়ন্ত্রণে আপনার থাকবে না। পারিবারিক পরিবেশে আজ উত্তেজনা বজায় থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে আপনি আজ ঐক্যের অভাব লক্ষ্য করতে পারবেন এবং আজ আপনি আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলিকে সাবধানে রাখবেন। বিশেষ করে ট্রেনে এবং বাসে চলাচলের সময় আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলিকে অতিরিক্ত সাবধানে রাখবেন, নাহলে সেগুলি চুরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। এবং আজ আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে। স্ত্রীর কথায় আপনাকে বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন, তার কথাকে আপনাকে গুরুত্ব দিতে হবে, তার কথাকে অবহেলা করবেন না, এতে করে সে আপনার উপর অখুশি থাকতে পারে। কর্মস্থানে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে, তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। এবং বাড়িতে গুরুজনদের ব্যবহারে আপনি কষ্ট পাবেন, তাদের কোনো ব্যবহার আপনার অত্যন্ত কষ্ট দেবে, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। এবং মাত্রা ছাড়া রাগে সংসারে অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। পারিবারিক বিষয়ে খুব একটি মাথা না ঘামানোই আপনার জন্য আজকে ভালো হবে। যারা ভাড়া বাড়িতে বাস করেন বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আপনি কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে আলোচনা করতে পারেন, তার কাছ থেকে সুপরামর্শ পাবেন। আপনি কোনো সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন, সামাজিক সুনাম লাভ করবেন এবং সেখানে আপনার সম্মান বাড়বে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে না। প্রেমের সম্পর্কে নিয়ে আপনার দুশ্চিন্তা তৈরি হবে, আপনার মানসিক চাপ থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটি আপনার অর্থভাগ্য ভালো থাকবে, আয় ব্যয়ের মধ্যে কিছুটা হলেও সমতা রক্ষা করতে পারবেন। পারিবারিক দিক থেকে পরিবারে বিশেষ কোনো ভুলের জন্য আপনার মাথা গরম থাকবে, পারিবারিক শান্তি আজ বিঘ্নিত হবে। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে না, আপনাদের মধ্যে অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে, এতে করে আপনাদের সম্পর্ক নষ্ট হবে। পেশাগত দিক থেকে কর্মস্থানে আজকে আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত করতে পারবেন। সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। শুভ সংখ্যা থাকবে আপনার জন্য আজ 48, শুভ দিক থাকবে অগ্নিকোণ, শুভ রং থাকবে আপনার জন্য লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। সকাল থেকেই আজকের দিনটা আপনার কাছে অত্যন্ত ভালো থাকবে। নানা দিক থেকে আপনি আজ লাভ অর্জন করতে পারবেন, তবে এই লাভ অর্জনের জন্য বা বজায় রাখার জন্য আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে। এবং আর্থিক অবস্থা আজ আপনার মজবুত অবস্থানে থাকবে, আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো অবস্থানে থাকবেন। এবং পারিবারিক বিষয়ে কোনো সমস্যা চলতে থাকলে আপনি আপনার বাবার সাহায্য পাবেন, এর ফলে পারিবারিক সমস্যার আপনি সমাধান করতে সক্ষম হবেন। তবে আজ আপনি কোনো অশুভ সংবাদ শুনতে পাবেন, যার ফলে আপনার মন অবসাদে থাকবে, আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে। কর্মস্থানে আপনাকে সাবধানের সাথে কাজ করতে হবে, আপনার সেখানে যারা শত্রু আছেন তারা আপনার কাজের ক্ষতি করার চেষ্টা করবে, তাই সেখানে আপনাকে কাজের প্রতি সতর্ক থাকতে হবে এবং আপনার নিজের কোনো কাজের দায়িত্ব অন্য কাউকে দেবেন না, এতে করে কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং কর্মস্থানে আপনার অবস্থান খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে এবং আজ আপনার প্রত্যাশা পূরণ হবে না, এতে করে মানসিক হতাশা তৈরি হবে এবং আজ আপনি এমন পরিস্থিতির সম্মুখীন হবেন আপনি বুঝে উঠতে পারবেন না কোনটা আপনার পক্ষে সঠিক এবং কোনটা আপনার জন্য ভুল। যে পরিস্থিতি থেকে বেরিয়ে ওঠা আপনার জন্য অত্যন্ত কঠিন হবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে না, আপনাদের মধ্যে মতবিরোধের সম্ভাবনা থাকবে, তবে আপনি বাড়িতে সকল সদস্যের কাছ থেকে এবং বন্ধুবান্ধবদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন,
তাদের সাথে আপনার সম্পর্ক আজ বেশ ভালোই থাকবে এবং আপনাকে জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অতীতের কথা মনে রেখে নিজেকে কষ্ট দেবেন না, এতে করে আপনি পিছিয়ে পড়বেন, এতে করে আপনার মনের হতাশা বাড়বে। তাই সব কিছু ভুলে গিয়ে সামনের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে এবং আজ আপনি কারোর প্রতি অতিরিক্ত উদারতা দেখাবেন না, সে আপনার সুযোগের সদ্ব্যবহার করবে। কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে তা যে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অজান্তেই আপনি এমন ভালো কাজ করে ফেলবেন যার ফলে সকলের কাছ থেকে প্রীতি লাভ করবেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আজ খারাপ থাকার সম্ভাবনা রয়েছে, আপনাদের মধ্যে নানা কারণে অশান্তি বাঁধবে, একে অপরের সাথে সম্পর্ক ভালো থাকবে না এবং কোনো মহিলা ঘটিত বিপত্তি আসতে পারে, এর ফলে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক আরও খারাপ থাকবে। কর্মস্থানে আপনার কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে অহেতুক কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি করবেন না, এতে করে সেখানে আপনার অবস্থান খারাপ হবে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, শিক্ষামূলক কাজে তারা সাফল্য পাবে। সরকারি কর্মচারীদের জন্য আজকে দিনটি শুভ থাকবে এবং আপনি যদি কারো কাছ থেকে অর্থ ঋণ নিয়ে থাকেন সেই ঋণ আপনি শোধ করতে পারবেন। মায়ের সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে না, তার সাথে বিবাদ বাঁধার সম্ভাবনা রয়েছে। মায়ের ব্যবহার আপনার অত্যন্ত কষ্ট দেবে এবং আইনজীবী যারা রয়েছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তারা কোনো ভালো সুযোগ আজকে লাভ করবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটি আপনার অর্থভাগ্য আপনার আজ স্বাভাবিক থাকবে, একটু বুঝে শুনে অর্থ খরচ করবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে, সকলের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজ আপনাদের মধ্যে অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে, আপনাদের মধ্যে আজ ভুল বোঝাবুঝি তৈরি হবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মস্থানে বিশেষ কোনো চিন্তাভাবনা করতে হবে না, পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকবে 77, শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য বেগুনি এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কর্কট রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের সাথে সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ চলতে থাকলে তার আজ আপনি অবসান করতে পারবেন এবং ভাইদের সহযোগিতায় আটকে থাকা কাজগুলি আপনি সম্পন্ন করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, সকাল থেকে তারা যথেষ্ট লাভের সুযোগ পাবে, তাদের জন্য অত্যন্ত ভালো থাকবে আজকে দিনটি। তবে তার জন্য তাদের অত্যন্ত কঠিন পরিশ্রম করতে হবে, তাদের পরিশ্রম আজকে বৃদ্ধি পাবে এবং আজ আপনি বাড়িতে কোনো কিছু লুকানোর চেষ্টা করবেন না বা বাড়িতে কোনো মিথ্যা কথা বলবেন না, তা না হলে তার কারণে বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে এবং সন্ধ্যা নাগাদ আপনি পরিবারের সাথে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, সেই সম্ভাবনা থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো আপনি সম্পন্ন করতে পারবেন, তার জন্য আপনি পরিবার এবং বন্ধু বান্ধবদের যথেষ্ট সহযোগিতা পাবেন এবং কর্মক্ষেত্রে আজ আপনার অবস্থান শক্তিশালী থাকবে, সেখানে ভালো কাজের জন্য সকলের কাছ থেকে প্রশংসা পাবেন এবং সময়ের মধ্যেই সমস্ত কাজ আপনি সম্পন্ন করতে পারবেন এবং কোনো কিছু কেনাকাটা করতে গিয়ে আজ আপনাকে অত্যাধিক খরচ করতে হবে, এই সময় পকেটের প্রতি আপনাকে যত্নবান হতে হবে। হাত খুলে অর্থ খরচের বদ অভ্যাস পরিত্যাগ করুন, নাহলে এর কারণে ভবিষ্যতে সমস্যায় পড়বেন এবং কাজের প্রতি আপনাকে সততা বজায় রাখতে হবে, এতে করে সব কাজেই আপনি সাফল্য পাবেন এবং বাড়ির ছোটদের সাথে কিছুটা সময় কাটান এবং তাদের আবদার পূরণ করার চেষ্টা করুন, এতে করে আপনি মানসিক দিক থেকে শান্তি বোধ করবেন এবং আজ আপনাকে সকল ক্ষেত্রে অলসতা ত্যাগ করতে হবে, অলসতার কারণেই আপনার আজ ক্ষতি হবে এবং নতুন কোনো কাজের পরিকল্পনা করে থাকলে তার জন্য আজকে দিনটি ভালো সময় থাকবে না, তার জন্য একটু আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে। একাধিক পথে আজ আপনার আয় বাড়বে, আর্থিক দিক থেকে যথেষ্ট আপনি ভালো অবস্থানে থাকবেন এবং একটু আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে, বিপদের সম্ভাবনা রয়েছে, কোথাও আঘাত লাগার সম্ভাবনা থাকবে এবং কোনো একটি কাজ বারবার করতে গিয়ে আপনাকে অত্যন্ত ব্যস্ত থাকতে হবে এবং সেই কাজে আপনার আজ অত্যাধিক সময় নষ্ট হবে। উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে যে সমস্ত ব্যক্তিদের, তাদের আজ অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা নেওয়া উচিত হবে না এবং ভারী কাজগুলি করা থেকে বিরত থাকতে হবে। কোনো আত্মীয়কে নিয়ে আজ বাড়িতে বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আপনাদের মধ্যে অভিমান বাড়বে এবং যারা অংশীদারি ব্যবসা করেন তাদের জন্য আজকে দিনটা অত্যন্ত ভালো থাকবে, তারা তাদের ব্যবসায় লাভ করতে পারবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক অবস্থা আজ আপনার ভালো থাকবে, আর্থিক দিক থেকে আজকে আপনি শক্তিশালী থাকবেন। পারিবারিক দিক থেকে পরিবার নিয়ে বিশেষ কোনো চিন্তা থাকবে না, পরিবারের সদস্যদের মধ্যে আজ সম্পর্ক ভালো থাকবে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আপনাদের মধ্যে অভিমান বাড়বে এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মস্থানে আপনার প্রচুর পরিশ্রম আজকে বৃদ্ধি পাবে, সেখানে আপনার কাজের দায়িত্ব বাড়বে। শুভ সংখ্যা থাকবে আপনার জন্য আজকে 35, শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজ নীল এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 5টা থেকে বেলা 12টা পর্যন্ত,
এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে আপনার বিরোধী যারা আছেন তারা আপনার কাজের ক্ষতি করার চেষ্টা করবে এবং তাদের সমালোচনায় কান না দিয়ে নিজের কাজের প্রতি আপনাকে মনোনিবেশ করতে হবে, তাহলে আপনি সাফল্য পাবেন। এবং আজ আপনি কোনো অচেনা ব্যক্তির সঙ্গে অর্থ লেনদেন করবেন না, নাহলে আপনার টাকা আটকে যেতে পারে। এবং আজ আপনার আয়ের তুলনায় খরচ বৃদ্ধি পাবে, যার ফলে আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে, আর্থিক দিক থেকে সমস্যায় পড়বেন। সন্ধ্যা নাগাদ কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, সেই সম্ভাবনা থাকবে। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে, তার সাথে আপনার সম্পর্ক ভালো থাকছে। তার কাছ থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি সহযোগিতা পাবেন, তার কাছ থেকে আপনি সুউপদেশ এবং সুপরামর্শ পাবেন। তাই কোনো কিছু করার আগে অবশ্যই আপনার স্ত্রীর সাথে পরামর্শ করে নেবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং সন্তানদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে, সন্তানের কাজে আপনি আজ খুশি হবেন, তাদের কারণে আপনার গর্ববোধ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকের দিনটা আপনাদের মধ্যে ভালো থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকছে, ব্যবসায় তারা সাফল্য পাবে। আজ আপনি স্বাধীনভাবে সমস্ত কাজ করার চেষ্টা করবেন, এতে করেই সাফল্য পাবেন। অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা এবং চাপ রাখবেন না, সেক্ষেত্রে কাজের ক্ষতি হবে এবং এর কারণে আপনি কাজের প্রতি মনোনিবেশ করতে পারবেন না। তাই মন খোলা রেখে এবং স্বাধীনভাবে সমস্ত কাজ করার চেষ্টা করুন, এতে করেই আপনি উপকার পাবেন। এবং বন্ধুবান্ধবদের সাথে আপনার আজ দূরত্ব বজায় রাখতে হবে, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, তাদের সাথে আদর্শগত কিছু মতপার্থক্য তৈরি হবে এবং চতুর বন্ধুরা আপনার উদারতার সুযোগ নিতে পারে, তাই সচেতন থাকুন। এমন ধরনের বন্ধুবান্ধবদের সাথে দূরত্ব বজায় রাখাই আপনার উচিত হবে। এবং চাকরির স্থানে আজ আপনি কিছু উন্নতির সুযোগ পাবেন, সেগুলিকে আপনাকে সঠিকভাবে সদ্ব্যবহার করতে হবে। কোনো সুযোগকে নষ্ট করবেন না, যে সুযোগ পাবেন সেই সুযোগকে সঠিকভাবে কাজে লাগাবেন। এবং কোনো বিষয় নিয়ে আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার তর্ক বাঁধার সম্ভাবনা থাকবে এবং তার সাথে তর্কে জেতায় আপনার মনে আজ আনন্দ লাভ হবে। সংসারের জন্য অনেক করেও কিন্তু আপনার নাম হবে না, সেখানে বদনাম হওয়ার সম্ভাবনা থাকবে, এতে করে মানসিক কষ্ট বাড়বে। এবং আপনার টাকা পয়সা বা গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে আজকে সাবধানে রাখবেন, সেগুলি চুরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে বা সেগুলি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং পাড়ার লোকের উস্কানিতে আপনার পরিবারে আজ অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে, তাই আপনাদের পারিবারিক বিষয়ে প্রতিবেশী কাউকে মাথা ঘামাতে দেবেন না। এবং কোনো উচ্চবিলাসী মহিলার জন্য আপনার কিছু অর্থ নষ্ট হতে পারে, তাই উচ্চবিলাসী মহিলাদের থেকে দূরত্ব বজায় রাখুন, সেটাই আপনার জন্য ভালো হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে না, আয়ের তুলনায় খরচ বাড়বে, বিশেষ করে অপ্রয়োজনীয় কাজে আপনার আজ খরচ বাড়বে। তাই আপনার উচিত হবে যে কাজে আপনার সত্যিই অর্থ খরচ করার প্রয়োজন নেই তেমন কাজে অর্থ খরচ করবেন না, নাহলে আর্থিক সমস্যায় পড়বেন। পারিবারিক দিক থেকে পারিবারিক পরিবেশ খুব একটা নিয়ন্ত্রণে আপনার থাকবে না, ছোটোখাটো বিষয় নিয়ে সারাদিন পরিবারে অশান্তি লেগে থাকবে, যার ফলে পরিবার নিয়ে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজ অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে, আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে না এবং আপনাদের সম্পর্কের জন্য বাড়ির লোকদের সাথে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার জীবিকার ব্যাপারে বিশেষ কোনো চাপ এবং চিন্তা থাকবে না, তবে সেখানে আপনার বিরোধী যারা আছেন বা আপনার শত্রু যারা আছেন তাদের থেকে দূরত্ব বজায় রাখুন, তাদের বিষয়ে খুব বেশি হস্তক্ষেপ করবেন না এবং তাদের কথাকে খুব বেশি পাত্তা দেবেন না। শুভ সংখ্যা থাকবে 55, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজ সোনালি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7:40 থেকে বেলা 11:20 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কন্যা রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজকে দিনটা আপনার কাছে মধ্যম প্রকার থাকবে, কিছু কিছু বিষয়ে আপনাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, ভালো মন্দ মিশিয়ে আজকে দিনটা আপনার অতিবাহিত হবে। তবে ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, ব্যবসায়ীরা নতুন কোনো চুক্তি আজকে স্বাক্ষর করতে পারবে, এর পূর্ণ লাভ তারা অর্জন করতে পারবে, এর ফলে তাদের আর্থিক অবস্থার আজ উন্নতি হবে। এবং খারাপ পরিস্থিতিতে আপনাকে আজ ধৈর্য বজায় রাখতে হবে, আপনার রাগকে নিয়ন্ত্রণ রাখুন, ভেবেচিন্তে সকলের সাথে কথা বলবেন, নাহলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, পারিবারিক পরিবেশও আপনার নিয়ন্ত্রণে থাকবে, বাড়িতে কোনো বিষয়ে অশান্তি চলতে থাকলে বাড়ির বয়স্কদের সহযোগিতায় সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। এবং সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনার মনে চিন্তা থাকবে এবং লক্ষ্যের প্রতি আপনাকে যথাযথ ফোকাস রাখতে হবে। সাফল্য পাওয়ার জন্য আপনাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে এবং সকলের কাছে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন, তাদের কাছ থেকে আপনি যথেষ্ট উপকার পাবেন। এবং আজ আপনার হঠাৎ করে পুরানো কোনো স্মৃতির কথা মনে পড়বে,
তার ফলে আপনি অত্যন্ত আবেগগ্রস্ত হয়ে পড়বেন এবং আজ আপনি সকল সিদ্ধান্ত আপনার মনের কথা শুনে নেবেন। আপনার মন যেটা চাইবে সেটাই করবেন, তাতে আপনি উপকার পাবেন। অপরের কথায় খুব বেশি আপনি আজ প্রভাবিত হবেন না এবং যে কোনো ধরনের অশান্তি থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে। এতে করে আপনার সম্মান নষ্ট হবে। প্রিয়জনদের কাছ থেকে আপনি কোনো বিষয়ে আঘাতজনক ব্যবহার পাবেন। বন্ধুদের কারণে আপনার আজ অর্থ ব্যয় বাড়বে। সঙ্গীত শিল্পীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। কাউকে কোনো খারাপ কথা বলবেন না, এর জন্য আপনাকে পরে অনুতাপ করতে হবে। যে সমস্ত ব্যক্তিদের লিভারের সমস্যা রয়েছে তাদের খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ রাখতে হবে এবং আজ আপনি কাজের প্রতি অলসতা দেখাবেন না, এতে করে কাজের ক্ষতি হবে এবং ভালো কোনো কাজ হাত ছাড়া হবার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ বাঁধার সম্ভাবনা রয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক আজ খুব একটা ভালো থাকবে না। নানা বিষয় নিয়ে আপনাদের মধ্যে মতের অমিল থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আয়ের অবস্থান খুব ভালো থাকবে। উপার্জনের অনেক উপায় খুঁজে পাবেন। পারিবারিক দিক থেকে পারিবারিক পরিবেশ খুব একটা নিয়ন্ত্রণে থাকবে না। পারিবারিক পরিবেশে আজ অশান্তি লেগে থাকবে। সম্পর্কের দিক থেকে বাইরের লোকের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে আপনার আজ কষ্ট বাড়বে, তবে সেখানে সকলের কাছ থেকে যথেষ্ট আপনি সাহায্য পাবেন, যার ফলে কাজগুলি সমাধান করে আপনার পক্ষে অত্যন্ত সহজ হবে। শুভ সংখ্যা থাকবে আপনার জন্য 67। শুভ দিক থাকবে পশ্চিম দিক। শুভ রং থাকবে আপনার জন্য বাদামি এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 8:20 থেকে বেলা 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব তুলা রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। সন্তানের কারণে আপনার মন অশান্ত থাকবে এবং সন্তান আপনার কথার অবাধ্য থাকবে। তাই সন্তানদের প্রতি আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। তারা কোনো খারাপ সঙ্গে জড়িয়ে পড়তে পারে, তবে তাদের আপনি এমন কোনো কথা বলবেন না, তা না হলে তার ফল হিতে বিপরীত হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনাকে অতীতের করা কোনো ভুল কাজের জন্য অনুতাপ করতে হবে বা লজ্জিত হতে হবে, তবে এই পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সমস্যার সমাধান করা আপনার পক্ষে সম্ভব হবে। ব্যবসায়ীদের জন্য আজকে পরিস্থিতি ভালো থাকবে। ব্যবসায়ীরা লাভ বৃদ্ধি করতে পারবে, তবে সেখানে আর্থিক পরিস্থিতির ওপরে আপনাকে বিবেচনা করতে হবে। আর্থিক হিসেব নিকেশ কিছুটা ভুল হবার সম্ভাবনা থাকবে এবং শ্বশুরবাড়ির লোকদের সাথে আজ আপনার সম্পর্ক ভালো থাকবে। তাদের কাছ থেকে সকল বিষয়ে সহযোগিতা পাবেন। বন্ধুদের সাথেও সম্পর্ক ভালো থাকবে। বন্ধুদের কাছ থেকে আপনি যথেষ্ট সাহায্য পাবেন, তবে তাদের কারণে আপনাকে বেশ কিছু অর্থ খরচ আজকে করতে হবে। তাদের পিছনে আপনার ব্যয় বাড়বে এবং আজ আপনার জীবনে নতুন করে অধ্যায় শুরু হবে। সমস্ত পরিস্থিতির সাথে আপনাকে খাপ খাপিয়ে চলতে হবে। নতুন কোনো সুযোগের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে এবং যে সুযোগগুলি আপনি পাবেন তার সৎ ব্যবহার করবেন, কোনো সুযোগকে নষ্ট করবেন না। আজ আপনার অনেক সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে এবং আজ আপনার নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। অতিরিক্ত নেশাবান বস্তু থেকে দূরত্ব বজায় রাখুন। এতে করে আপনার অর্থ খরচ যেমন বাড়বে তেমন আপনার শারীরিক স্বাস্থ্যের উপর এর প্রভাব পড়বে এবং এর কারণে আপনার সংসারে অশান্তি বাঁধারও সম্ভাবনা থাকবে। তাই অতিরিক্ত নেশাবান না করাই আপনার জন্য আজকে ভালো হবে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। পড়াশোনার জন্য তারা যথেষ্ট সুনাম অর্জন করতে পারবে। প্রতিবেশীদের সাথে কোনো বিষয়ে তর্ক না করাই ভালো হবে, তাদের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। এবং আপনি যদি গাড়ি চালক হয়ে থাকেন সাবধানে গাড়ি চালানো দরকার, আঘাত লাগার সম্ভাবনা থাকবে। কোনো বিষয় নিয়ে স্ত্রীর প্রতি আপনার অভিমান বাড়বে। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবে আপনি মানসিক দিক থেকে আঘাত পাবেন এবং আপনার স্ত্রী আপনার কথার অবাধ্য থাকবে। সম্পত্তির ব্যাপারে আজ আপনার খরচ বাড়বে। প্রেমের সম্পর্কে আজ চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন। অশ্বজাতীয় রোগ আজ বাড়তে পারে এবং বাতের যন্ত্রণায় আপনি কষ্ট পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটি আপনার অর্থভাগ্য খারাপ থাকবে। আর্থিক পরিস্থিতি খুব একটা নিয়ন্ত্রণে আপনি রাখতে পারবেন না। আয়ের তুলনায় খরচ বেশি হবে। পারিবারিক দিক থেকে পারিবারিক ক্ষেত্রে আজকে আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত করতে পারবেন। সকলের সাথে সেখানে আপনার সম্পর্ক ভালো থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে না। আপনাদের মধ্যে অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন কারণে আপনাদের মধ্যে আজ মনোমালিন্য হবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রের পরিস্থিতি খুব একটা নিয়ন্ত্রণে আপনার থাকবে না। কাজ নিয়ে আপনার মনে দুশ্চিন্তা থাকবে। শুভ সংখ্যা থাকবে 62। শুভ দিক থাকবে পশ্চিম দিক। শুভ রং থাকবে আপনার জন্য আজকে কমলা এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 5:10 থেকে সকাল 10টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। বাবা মায়ের শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে আজ সতর্ক থাকতে হবে
এবং তাদের চিকিৎসার জন্য আপনাকে বেশ কিছু সময় এবং অর্থ খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পারিবারিক পরিবেশ খুব একটা নিয়ন্ত্রণে থাকবে না, পরিবারের পুরানো কোনো অশান্তি নতুন করে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না। এবং আজ কোনো অর্থ লেনদেন আপনি করবেন না, নাহলে আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন, আর্থিক লোকসানের সম্ভাবনা থাকবে। এবং সন্ধ্যাবেলা হতাশাজনক চিন্তাভাবনা আপনার মনে আসবে, এতে করে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে। এবং আজ আপনি কারোর অনর্থক কথায় অত্যন্ত রেগে যেতে পারেন, এর ফলে তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে। এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে, ব্যবসায়িক অবস্থা তাদের অনুকূলেই থাকবে, তবে সেখানে তাদের অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। এবার প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে, একে অপরের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। এবং আজ আপনি ভণ্ড লোকদের থেকে এড়িয়ে চলুন, তাদের কারণে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখোশধারী লোকদের থেকে দূরত্ব বজায় রাখাই আপনার ভালো হবে, তারা আপনার সামনে একরকম বলবে এবং পিছনে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এমন ধরনের লোকদের চিহ্নিত করে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। এবং আজ আপনাকে অবাধ কিছু কেনাকাটা করতে হতে পারে, যার ফলে আপনার সঞ্চিত অর্থে ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকবে। এবং আপনি আপনার নিজের কাজে সৎ থাকুন, সৎভাবে সকল কাজ করার চেষ্টা করুন, এতে করে আপনি সাফল্য পাবেন। এবং আপনি আপনার দুর্বল দিকটি লোককে দেখাবেন না, নাহলে লোকে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে, বন্ধুদের ব্যবহারে আপনি কষ্ট পাবেন। বাইরের কোনো অশান্তি বাড়িতে আসার সম্ভাবনা থাকবে, এ বিষয়ে সতর্ক থাকুন। যুক্তিপূর্ণ কথার মাধ্যমে সকলের কাছ থেকে আপনি যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো যোগাযোগ আসার সম্ভাবনা আজকে থাকবে, শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। পাওনা আদায়ের জন্য খুব বেশি আজ আপনাকে কষ্ট পেতে হবে না, পাওনা আদায় আজকে ভালো করতে পারবেন। বাড়ির লোকদের সাথে কোনো বিষয়ে আপনার বনিবনা নাও হতে পারে, তাদের সাথে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং কোনো দরকারি কাজ থাকলে আজকের মধ্যেই সেরে ফেলুন, তার জন্য আজকে দিনটি শুভ থাকবে। এবং অন্যের উপর কোনো কাজের দায়িত্ব দেবেন না, এতে করে আপনার কাজের ক্ষতি হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার বিভিন্ন দিক থেকে আয়ের সুযোগ থাকবে, তবে অতিরিক্ত অর্থ খরচের সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকে পারিবারিক ক্ষেত্রে আজ মধ্যম প্রকার থাকবে, আপনার সাথে পরিবারের অন্যান্য সদস্যদের খুব একটা বনিবনা আজকে হবে না, তাদের সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, একে অপরের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। পেশাগত দিক থেকে আজকে দিনটি আপনার পদস্থ কর্মকর্তা এবং সহকর্মীদের থেকে সাহায্য পাবেন। শুভ সংখ্যা থাকবে 37, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজ বেগুনি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6:40 থেকে বেলা 11টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব ধনুরাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনার পাওনা আদায় ভালো থাকবে, কোথাও অর্থ আটকে থাকলে সেখান থেকে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার আপনজন এবং প্রিয়জনদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন, সকল কাজে তাদের আপনি পাশে পাবেন। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে না, ব্যবসায়িক স্থানে গাফিলতির জন্য তাদের আজ ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের আজ ব্যবসায় লোকসানের সম্ভাবনা থাকবে, তাই ব্যবসায়িক স্থানে কোনো গাফিলতি করা তাদের জন্য উচিত হবে না। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, শিক্ষার্থীরা শিক্ষক মশাইদের কাছ থেকে যথেষ্ট প্রশংসা এবং সাহায্য পাবে, এতে করে তাদের আত্মবিশ্বাস বাড়বে। এবং আজ আপনার জীবনের সকল আনন্দকে উপভোগ করতে হবে, তাহলে অতীতের কিছু ক্ষত আপনি ভুলতে পারবেন। হাসি খুশির মধ্যে দিয়ে সকলের সাথে দিনটি অতিবাহিত করুন, সকলের সাথে আপনি আপনার সুখ দুঃখের অনুভূতিগুলি ভাগ করতে পারেন, এতে করে মানসিক দিক থেকে হালকা বোধ করবেন। এবং আজ আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, দাম্পত্য জীবনে অশান্তির সময় থাকবে। স্ত্রীর জন্য আপনার মায়ের সঙ্গে আজ আপনার বিবাদ বা মনোকষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার স্ত্রী এবং আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আজ খুব একটা ভালো থাকবে না। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন। এবং কোনো উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোথাও আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, তো একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। সন্তানদের ব্যবহারে কষ্ট পাবেন, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। কর্মস্থানে আপনাকে অত্যাধিক পরিশ্রম এবং ব্যস্ত থাকতে হবে, যার ফলে শারীরিক কষ্ট বাড়বে। সংসারে খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন এবং কোনো অসৎ ব্যক্তির জন্য আপনার আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। অসৎ এবং ভণ্ড ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখুন। দুপুরের পরে ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীদের চাপ বাড়বে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার পাওনা আদায় খুব ভালো করতে পারবেন, আটকে থাকা অর্থ আজকে ভালো আদায় করতে পারবেন। পারিবারিক দিক থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ আজ অনেক দূর পর্যন্ত পৌঁছাবে, পারিবারিক পরিবেশ আজ উত্তেজনাপূর্ণ থাকবে। সম্পর্কের দিক থেকে নতুন কোনো সম্পর্ক থেকে দূরে থাকাই আপনার জন্য আজকে ভালো হবে। পেশাগত দিক থেকে আজকে দিনটি আপনার জীবিকা নিয়ে আজকে আপনার মনে আনন্দ থাকবে, সময়ের মধ্যে কাজগুলি সম্পন্ন করতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 96,
শুভ দিক থাকবে পূর্ব দিক এবং শুভ রং থাকবে আপনার জন্য আজ বাদামি। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7টা থেকে বেলা 11টা 40 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার কাছে ভালো থাকবে। সকলের কাছ থেকে আপনি যথেষ্ট প্রশংসা এবং সম্মান পাবেন। সামাজিক ক্ষেত্রে আপনার আজ মান সম্মান বাড়বে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি ভালো থাকবে, তারা যথেষ্ট সম্মান এবং তাদের পদমর্যাদা বাড়বে। এবং আপনি যদি কর্মজীবী হয়ে থাকেন, কর্মক্ষেত্রে আপনাকে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে অযথা কথা কাটাকাটি না করাই ভালো হবে, সে বিষয়ে সতর্ক থাকুন, নাহলে এর জন্য আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। দুপুরের পরে বাড়িতে কোনো অতিথির সমাগম ঘটতে পারে, এর জন্য আপনাকে কিছুটা অর্থ ব্যয় করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আজ ভালো থাকবে। আপনাদের মধ্যে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি চলতে থাকলে তার আজ অবসান ঘটবে। একে অপরের প্রতি আজ সহৃদয় থাকবেন এবং একে অপরকে যথেষ্ট সহযোগিতা করতে পারবেন। সন্ধ্যা নাগাদ ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতি আপনার আজ বিশ্বাস বাড়বে। সামাজিক ক্ষেত্রে আজ আপনার জনপ্রিয়তা বাড়বে। তবে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কারোর সাথে আলোচনা করে এবং তাদের সাথে তর্কতর্কি না করাই ভালো হবে। মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাকে আজ যত্নবান হতে হবে, তার শারীরিক স্বাস্থ্যের আজ অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং আজ আপনি কিছুটা বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন এবং এমন পরিস্থিতির সম্মুখীন হবেন আপনি বুঝে উঠতে পারবেন না কোনটা আপনার জন্য সঠিক এবং কোনটা ভুল। তবে খুব শীঘ্রই আপনি এমন ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন, তার জন্য আপনাকে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। এবং আজ আপনি জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আজ আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। যে কোনো ধরনের অশান্তি থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে। অতীতকে নিয়ে কোনো দুঃখ পাবেন না, অতীতের কথা মনে রাখবেন না, এতে করে আপনার কষ্ট বাড়বে। ভবিষ্যতের জন্য চিন্তা করে আজ থেকে আপনাকে কাজের প্রতি মনোনিবেশ করতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং খাওয়া দাওয়ার প্রতি সতর্ক থাকুন, সময় মতো খাওয়া দাওয়া করবেন এবং অতিরিক্ত ভারী খাবার খাওয়া থেকে বিরত থাকবেন। যথেষ্ট জল খাবেন, এতে করে শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। এবং আপনার যদি অশ্বজাতীয় কোনো সমস্যা থাকে সেই যন্ত্রণায় আপনি কষ্ট পাবেন। ব্যবসায়ীদের নিজের বুদ্ধিতে চললে আজ আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে। আজ আপনার শারীরিক কষ্ট বাড়বে, যার ফলে কাজের প্রতি আপনার অনীহা তৈরি হবে, কাজের প্রতি মন বসাতে পারবেন না, মন চঞ্চল থাকবে। সন্তানদের সাথে সম্পর্ক ভালো থাকবে, তাদের কাজে আপনি আনন্দ করতে পারবেন। বাবা মায়ের চিকিৎসার জন্য আজ আপনার খরচ বৃদ্ধি পাবে। সম্পত্তির ব্যাপারে কোনো অশান্তি চলতে থাকলে তার আজ আপনি মেটাতে পারবেন এবং অনেক দিন বাদে আপনি সংসারে সুখ শান্তি লক্ষ্য করতে পারবেন, এতে করে মানসিক শান্তি পাবেন। এবং আপনার সন্তানের লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে আপনার খুব ভালো লাগবে। সন্তানদের বিষয়ে আপনার মনে আজ শান্তি থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আয়ের জন্য একেবারেই কষ্ট করতে হবে না, উপার্জন ভাগ্য ভালো থাকবে। পারিবারিক দিক থেকে পরিবারে বাবার জন্য বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে, তবে ছোটোখাটো অশান্তি ছাড়া পরিবারে খুব একটা বড় অশান্তির সম্ভাবনা নেই। এবং সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটা ভালো থাকবে। নতুন কোনো মানুষের সাথে আপনার প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মসূত্রে বাড়ি থেকে দূরে কোথাও ভ্রমণ করতে হতে পারে, এতে করে আপনার শারীরিক কষ্ট বাড়বে। শুভ সংখ্যা থাকবে 64, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজ বেগুনি। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6টা 10 মিনিট থেকে সকাল 10টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার কাছে খুব ভালো থাকবে। সকলের কাছে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, সকলের কাছ থেকে আপনি উপকার এবং সাহায্য পাবেন। বাবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তার কাছ থেকে আপনি যথেষ্ট উপকার এবং সাহায্য পাবেন। তবে তার কথাকে আপনি অমান্য করবেন না, নাহলে ক্ষতির সম্মুখীন হবেন। ভাই বোনদের কাছ থেকেও আপনি আজ সাহায্য লাভ করবেন, এতে করে আপনার মনে আনন্দ থাকবে। আজ আপনি কোথাও ভ্রমণ করতে পারেন, তার জন্য আজকের দিনটি শুভ থাকবে। তবে এই সময় আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে সাবধানে রাখতে হবে, নাহলে সেগুলি চুরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। শ্বশুরবাড়ির লোকদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে আর্থিক বিষয়ে আপনি সুযোগ সুবিধা লাভ করবেন। ব্যবসায়ীদের জন্য নতুন কোনো সুযোগ লাভের সম্ভাবনা থাকবে, তারা তাদের ব্যবসার অগ্রগতি করতে পারবে, তাদের আজ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। তবে তাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য হারালে চলবে না। আজ আপনার সাথে পুরানো কোনো বন্ধুর হঠাৎ করে দেখা হবার সম্ভাবনা রয়েছে, যার সাথে অনেকদিন আপনার যোগাযোগ ছিল না, তার সাথে কিছুটা হাসি খুশির মধ্যে দিয়ে সময়টা অতিবাহিত করতে পারবেন। এবং পারিবারিক সম্পর্ক আজ ভালো থাকবে। কোনো বিষয় নিয়ে পরিবারে অশান্তি চলতে থাকলে তারা আপনি আজ সমস্যার সমাধান করতে পারবেন। এবং আজ আপনাকে কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, তা নাহলে একটির জন্য আরেকটিতে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে।
পরিবারকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। এতে করে পারিবারিক সমস্যা আপনি বুঝতে সক্ষম হবেন। এবং কর্মক্ষেত্রে আজ অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। তবে চাকরির স্থানে আপনি যথেষ্ট উন্নতির সুযোগ পাবেন, সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, তাদের সাথে সম্পর্কগত কোনো জটিলতা তৈরি হতে পারে। এবং কোনো সুন্দরী মহিলার প্রতি আপনার আজ আসক্তি বৃদ্ধি পাবে, তারা আপনি প্রেমে পড়তে পারেন। সকালের দিকে স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, স্ত্রীর প্রতি আপনার ক্ষোভ বাড়বে। সকালের দিকে আপনাদের মধ্যে অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনারা সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। যে সমস্ত বেকার জাতকেরা রয়েছেন তাদের জন্য আজকে ভালো কোনো কাজের যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে, সেদিক থেকে তাদের জন্য আজকে দিনটি শুভ থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আপনাদের মধ্যে আজ অভিমান বৃদ্ধি পাবে, তাই আপনার ভালোবাসার মানুষটির আবেগকে গুরুত্ব দিয়ে চলতে হবে। এবং আপনার কোনো কথা বা কোনো সিদ্ধান্ত জোর করে আপনার ভালোবাসার মানুষটিকে চাপিয়ে দেবেন না, এতে করে অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের নিজের বুদ্ধিতে চললে আজ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। এবং অতিরিক্ত রাগ বা ক্রোধ আজ আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, নাহলে এর কারণে আপনি বিপদে পড়বেন। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করে থাকলে অবশ্যই স্ত্রীর সঙ্গে বিষয়ে আলোচনা করে নেবেন, তার কাছ থেকে যথেষ্ট সুপরামর্শ পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থ নিয়ে কারো কাছে মাথা নত করতে হতে পারে, কারো কাছ থেকে অর্থ ধার নিতে হতে পারে। পারিবারিক দিক থেকে পারিবারিক শান্তি বজায় রাখতে আপনাকে অনেক কষ্ট করতে হবে, তবে পারিবারিক সমস্যার আপনি সমাধান করতে পারবেন। সম্পর্কের দিক থেকে বাইরের লোকের জন্য বাড়িতে আজ আপনার সম্পর্ক ভালো থাকবে না, প্রেমের সম্পর্কের দিক থেকে আপনাদের মধ্যে অভিমান বাড়বে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে আজ আপনি মিশ্র ফল পাবেন। শুভ সংখ্যা থাকবে 54, শুভ দিক থাকবে দক্ষিণ দিক এবং শুভ রং থাকবে আপনার জন্য আজ লাল। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মীন রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনি একাধিক লাভ অর্জন করতে পারবেন, একাধিক লাভের সুযোগ থাকবে। এবং যে সমস্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আজ কোনো ভালো খবর শুনতে পাবেন, এতে করে তাদের মন ভালো থাকবে। সন্ধ্যা নাগাদ আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, তার জন্য আজকে দিনটি শুভ থাকবে। এবং সন্তানদের বিষয়ে কোনো দুশ্চিন্তা থাকলে তার আজ অবসান ঘটবে, সন্তানদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের প্রতি আপনাকে সচেতন থাকতে হবে, একেবারেই স্বাস্থ্যের প্রতি গাফিলতি করবেন না, এতে করে পরবর্তীকালে আপনাকে সমস্যায় পড়তে হবে। এবং কোমরের ব্যথার কারণে আপনি কাজের প্রতি সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না, এতে করে কাজের ক্ষতি হবে। কোমরের যন্ত্রণায় আপনি আজ কষ্ট পাবেন। এবং আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে, তার সাথে সম্পর্কের উন্নতি হবে। ব্যবসায়ীদের আজ ব্যবসায়িক স্থানে যে কোনো ধরনের বিবাদ থেকে দূরত্ব বজায় রাখাই ভালো হবে, তাতে করে তাদের ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বাইরের লোকের কারণে আজ আপনার খরচ বৃদ্ধি পাবে, অপ্রয়োজনীয় অর্থ খরচ নিয়ন্ত্রণ রাখুন। এবং আজ আপনার আয় আপনার মনের মতো হবে না, আয়ের তুলনায় খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রতিবেশীদের সাথে কোনো প্রকার বিবাদে যাবেন না, তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে। এবং আপনি আজ সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন, এতে শান্তি লাভ পাবেন। স্ত্রীর সঙ্গে অশান্তির সুযোগ বাইরের লোক কেউ নিতে পারে, তাই আপনাদের ব্যাপারে অন্য কাউকে মাথা ঘামাতে দেবেন না, এতে করে আপনাদের মধ্যে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে যে সমস্ত ব্যক্তিদের আজ অতিরিক্ত ভারী কাজগুলি করা থেকে বিরত থাকতে হবে এবং অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা থেকে তাদের বিরত থাকতে হবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য খারাপ থাকবে, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করা কঠিন হবে। পারিবারিক দিক থেকে পরিবারে কোনো একজনের জন্য বিবাদ বাঁধার আশঙ্কা রয়েছে, পারিবারিক পরিবেশ খুব একটা নিয়ন্ত্রণে থাকবে না। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে খুব একটা ভালো থাকবে না। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মস্থানে আপনার আজ কাজের চাপ সইতে হবে। শুভ সংখ্যা থাকবে 74, শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য বেগুনি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন।